আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি মুরগির বাচ্চা ব্রুডিং করা হচ্ছে। এখানে ৩৮টা বাচ্চা আছে। ভিউয়ার্স, এখনও পর্যন্ত আজকে ৯ দিন বয়স। ৯ দিনের মধ্যে এখনও পর্যন্ত একটা বাচ্চাও মারা যায়নি। বাচ্চাগুলো সুস্থ আছে মাশাআল্লাহ অনেক। দেখেন ভিউয়ার্স, প্রতিটা বাচ্চাই চলচল এবং সুস্থ আছে। এছাড়া ভিউয়ার্স আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম একদমই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মুরগিগুলা আমি এই বাচ্চাগুলা মুরগি থেকে আলাদা করে তারপর এখানে ব্রুডিং করতেছি। তো আজকে ৯ দিন বয়স। তার মধ্যে দেখেন ভিউয়ার্স, একটা মুরগি ২টা ডিম দিয়েছে। তো বাচ্চা আলাদা করার ৭ দিনের মধ্যেই মুরগি আবার ডিম পাড়া শুরু করেছে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আপনি যদি দেশি মুরগি পালন করেন, সেক্ষেত্রে মুরগির থেকে যদি বাচ্চা আলাদা করে নেন, তাহলে দেখা যাবে যে বাচ্চা আলাদা করার কারণে মুরগি খুব দ্রুত ডিমে আসবে এবং আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। ভিউয়ার্স, আমরা যারা দেশি মুরগি পালন করি অধিকাংশ সময়ই দেখা যায় যে দেশি মুরগি বাচ্চা আমরা মুরগির সাথে দিয়ে তারপরে হচ্ছে ব্রুডিং করি বা বাচ্চা আলাদা করি না। যার কারণে মুরগি দেখা যায় যে ১.৫ মাস ২ মাস পর্যন্ত বাচ্চাগুলো নিয়েই ঘুরে বেড়ায়। ১.৫ মাস ২ মাস পরে গিয়ে ডিমে আসে। এছাড়া অধিকাংশ সময় দেখা যায় গ্রামের মানুষগুলা ওইভাবে পুষ্টিকর খাবার দেয় না, যার কারণে মুরগির ডিমে আসতে সময় লাগে। বা একবার ডিম পাড়ার পরে যদি মুরগি যদি ডিমে বসানো না হয়, তাহলে ওই মুরগি দেখা যায় যে খুব দ্রুত ডিমে আসে না। ডিমে না আসার কারণে খুব সমস্যায় পড়তে হয় বা লাভের সম্মুখীন হওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার ব্যবহার করতে হবে। পুষ্টিকর খাবার ব্যবহার করলে অবশ্যই মুরগি খুব দ্রুত ডিমে আসবে। ভিউয়ার্স, এদেরকে আমি খাবার দিচ্ছি এই যে ব্রয়লার গ্রোয়ার, যেটা নারিশের ব্রয়লার গ্রোয়ার, সেটা খাবার দিচ্ছি। এখানে স্টার্টার ফিড দেওয়া লাগতো, কিন্তু যেহেতু অল্প বাচ্চা, যার কারণে স্টার্টার ফিড লোকালভাবে ওইভাবে কিনতে পাওয়া যায় না। যার কারণে আমার এখানে যে বড় যে ফিডটা আছে গ্রোয়ার, সেই গ্রোয়ারটাই আমি একটু ছোটো করে অর্থাৎ গুঁড়া করে এদেরকে খেতে দিচ্ছি। এছাড়া ব্রুডিংয়ে বেশি একটা সমস্যা হচ্ছে না, কারণ যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে, যার কারণে হিট দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। এখানে দেখেন, এখানে শুধুমাত্র একটা এনার্জি বাল্ব জ্বালানো আছে। তো তাতেই এনার্জি বাল্বের কারণেই দেখেন প্রচুর পরিমাণে হিট হচ্ছে বা এখানে খুবই গরম। বাচ্চার আর অতিরিক্ত হিটের প্রয়োজন হচ্ছে না বা কারেন্ট বিলের একটা ঝামেলা যেটা থাকে সেটাও হচ্ছে না। আর এই যে দেখেন ডিম দুইটা দেখেন মাশাআল্লাহ অনেক বড়। যদি আপনি খাবার যদি ঠিকমতো ভালো খাবার দেন, পুষ্টিকর খাবার দেন, তাহলে ডিমের সাইজ ভালো হবে এবং সেখান থেকে ভালো বাচ্চা উৎপাদন করা সম্ভব হবে। দেখেন বাচ্চাগুলোর গ্রোথ দেখেন ৯ দিন বয়সে। প্রতিটা বাচ্চা দেখেন কতটা গ্রোথ। যদি ডিম যদি ভালো না আসে, ডিম যদি ভালো না থাকে, তাহলে বাচ্চার গ্রোথও কম হয়, যার কারণে বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পায় না বা দেখা যায় যে ওয়েট আসে না দ্রুত। আর আপনি যদি ব্রয়লার ফিড স্টার্টার অথবা গ্রোয়ার যদি আপনি খাওয়ান, তাহলে দেখা যাবে যে খুব দ্রুত গ্রোথটা বৃদ্ধি পাবে। অনেকেই হয়তো ভাবতে পারে যে এটা ৯ দিনের বাচ্চা নয়। দেখেন ভিউয়ার্স, বিশ্বাসই করতে পারবে না যে ৯ দিনের বাচ্চা। বাচ্চাগুলোর সাইজ মাশাআল্লাহ অনেক ভালো। এছাড়া আমি আলাদাভাবে বেশ কিছু দেশি মুরগি পালন করতেছি, সেখানে ২৫০ বাচ্চা তোলা আছে। এটা আমি বাহিরের থেকে কিনে নিয়ে আসছি। সেটা ৫৩ দিন বয়স, ওয়েট ৬০০ গ্রাম ৭০০ গ্রাম চলে আসছে। তো এগুলা কিছুদিনের মধ্যেই বিক্রি হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার খামারের জন্য দোয়া করবেন।